যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটনার জের দুর্গাপুরে সিপিআইএম এর পার্টি অফিসে হামলা। যাদবপুর কাণ্ডের রেস ধরে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে তাদের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ সিপিএম এর। শনিবার রাতে ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধনের সেক্টর অফিসে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করেন সিপিএম নেতা সিদ্ধান্ত বসু। তার আরও অভিযোগ, প্রবীণ সিপিএম কর্মীদের গায়ে হাত দেওয়া হয়েছে। এরপর অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এলাকার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তার। অভিযোগ স্বীকার করে প্রাক্তন কাউন্সিলর পল্লব রঞ্জন নাগ বলেন, আমাদের লোকেরা ভাঙচুর করেছে ঠিকই, তবে সিপিএম এর কার্যালয়ে বসে ওরা জুয়া খেলে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের উপর আক্রমণ করে, সেজন্য আমরা প্রতিবাদ করেছি। আক্রমণকারী তারা নিজের মুখে নাকি বলে গেছেন শিক্ষামন্ত্রীর ওপর আক্রমণ, আপনারা এখানে এসে জ্ঞান দিচ্ছেন, কি বলবেন? পশ্চিমবাংলায় এর থেকে এই সরকার তৃণমূলের কাছ থেকে এর থেকে প্রত্যাশা করা যেতে পারে। এটাই তো ছিল, এটাই ভবিতব্য। 11 সালের পরিবর্তনের পরে বদলা নয় বদল চাই বলে যারা সরকারে এসেছিল, এ তো বদলা তো চলছেই, আর বামপন্থীদের উপরই বদলা চলছে। আর আজকে শিক্ষামন্ত্রীর যে ঘটনার তো আজকে অস্বীকার করা যাবে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যে ডিমান্ডগুলো করেছে, সেই ডিমান্ড শোনার মতো পরিস্থিতি তৈরি করছে না আজকে সরকার। আজকে সরকার শুনতে চাইছে না, কারণ পশ্চিমবাংলায় গণতন্ত্র নেই। আর গণতন্ত্র নেই বলে আজকে এই নমুনা আজকে পশ্চিমবাংলা। আজকে তার জন্যই হর্ষবর্ধন আমাদের যে সেক্টর অফিস, সেই সেক্টর অফিস ভাঙচুর হলো, প্রবীণ মানুষদের গায়ে হাত পড়লো। এটা কখনোই পশ্চিমবাংলার মানুষের কাছে কাম্য নয়। গতকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সভা হলো। কর্মী সভায় নেত্রী যা বলেছেন, সেই নেত্রীর নির্দেশ মেনেই তাই চলছে। লুটপাট চলছে, ভাঙচুর চলছে, অরাজকতা চলছে, এ তো চলছেই। গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে, কোথায় চলছে না? তোলাবাজি, লুট, ধান্দাবাজি, চিটিংবাজি কোন জায়গায় নেই? তো আজকে পশ্চিমবাংলার মানুষকে খেসারত দিতেই হয়। কারণ আজকে এই হর্ষবর্ধন এলাকার প্রবীণ মানুষদের গায়ে হাত পড়েছে। গোটা পশ্চিমবাংলা আগে 26-এর ইলেকশনের আগে এরকম বহু ঘটনা করবে। এটা তৃণমূলেরই এটা কালচার। তৃণমূল হচ্ছে যে সঠিক গণতন্ত্রের উপর বিশ্বাস করে না। যদি পশ্চিমবাংলার উন্নয়নই হয়ে থাকে, পশ্চিমবাংলা যদি এত কাজ করে থাকে তৃণমূল, তাহলে আজকে তৃণমূল ভয় পাচ্ছে কেন? সিপিএম ভয় পাচ্ছে কেন? আজকে এখানকার কাউন্সিলর, এই এলাকার কাউন্সিলর, এক্স কাউন্সিলর যিনি ছিলেন, তিনি যে এইসব করেছেন, তালা মেরে দিয়ে গেছেন, ভাঙচুর করে দিয়ে গেছেন, উল্টো পাল্টা নোংরা ভাষায় কথাবার্তা বলেছেন। এটা তৃণমূল কংগ্রেসের যা কালচার, সেটাই করেছেন। এর থেকে ভালো কিছু প্রত্যাশা আমরা যে করি তাদের কাছে। পুলিশের কাছে যাবে না? পুলিশের কাছে আগামীকাল, পুলিশের কাছে আজকে তো জানানো হচ্ছে, ওভার টেলিফোন জানানো হয়েছে, আমাদের নেতারা জানিয়েছেন, আমরাও জানাচ্ছি। আগামীকাল বিক্ষোভ কর্মসূচি থানাতে হবে এবং দুর্গাপুর জুড়েই হবে। ইতিমধ্যে এসএফআই এর পক্ষ থেকে রাজ্য জুড়ে পথে নামার কথা জানিয়ে দেওয়া হয়েছে, আপনারাও কি পথে নামবেন? কালকে তো পথে নামবে। এসএফআই তাদের মতো করে কর্মসূচি করবে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা দুর্গাপুরের মানুষকে যুক্ত করেই আমরা আগামীকাল অরবিন্দ থানাতে আমরা জমা দেব। আপনার নাম দাদা? সিদ্ধার্থ ঘোষ। বলছি পল্লববাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর, আপনি দলবল নিয়ে গিয়ে করেছেন, কি বলবেন? না আপনাদের আমি জানি না কারা কি বলেছে, আপনি খবর নিন। ওখানে প্রতিদিন হর্ষবর্ধন পার্টি অফিসে সিপিএম লোকেরা জুয়া খেলে। তার পয়সাগুলো আমাদের কাছে আছে, পয়সাগুলো দাও। এবং তার সাথে আমাদের কাছে ভিডিও আছে। এলাকার লোকেরা আমাদের কাছে এই অবজেকশন করেছে, যেখানে প্রতিদিন এই দেখুন এইভাবে পয়সাগুলো রেখেছে। পয়সাগুলো দাও। ওরা প্রতিদিন জুয়া খেলে আর ওখানে তাস খেলে। আমরা তার প্রতিবাদ করেছি। আমরা এখানে জুয়া খেলবেন না। ওরা এর বিরুদ্ধে আমার কাছে আক্রমণ করে। এলাকার মানুষজন নিয়ে একটা আমরা প্রতিবাদ করেছি, তার জন্য আজকে ওরা এইসব কথা বলছে। ভাঙচুর তো হ্যাঁ, সত্যি কথা বলছি আমি মিথ্যা বলি। আমাদের লোকেরা ভাঙচুর করেছে, কিন্তু জুয়া কেন খেলা হবে? সিপিএম পার্টি অফিসে জুয়া খেলা হবে 4টে লোক মিলে? আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। এটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আপনারা বলতে পারেন হ্যাঁ আমি অন্যায় করেছি। না ওখানকার পাড়ার লোকেরাও তো ছিল, সবাই তো পাড়ার লোকেরা ছিল। তো জুয়া খেলা হবে? সিপিএম পার্টি জুয়া খেলা হবে? আমরা তার প্রতিবাদ করেছি। হ্যাঁ করেছি। সিপিএম যে বুড়োরা এখন সিপিএম করছে, ওদের কাছে জেনারেশন নেই। এই বয়সে রিটায়ার করছে বহুদিন আগে, রিটায়ার করছে বহুদিন আগে, এখন জুয়ার পয়সা দিয়ে সংসার চালাচ্ছে। আমার নাম পল্লব না, আমি প্রাক্তন কাউন্সিলর। কিন্তু একটা কথা মনে রাখবেন, এরা কিন্তু ভালো লোক নয়, সিপিএম ভালো লোক নয়। আমি তৃণমূল লোক।
দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।